আমার হাতের সেরা রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা যেরকম যখন তখন বানিয়ে খাওয়া যায়, আবার ফ্রোজেনও করে রাখা যায় মাসের পর মাস, একটুও নষ্ট হয় না এই খাবারটা আমি প্রায় সময়ই বানিয়ে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে থাকি, বাচ্চাদের টিফিনে দেই বা যে কোনো মেহমান আসলে মেহমান আপ্যায়নে এটা খুব ভালো কাজে লাগে আর খেতে দুর্দান্ত হয়। যে খায় সেই বলে যে এই রেসিপিটা অবশ্যই আমাকে দিবা, খুবই মজা, খুবই টেস্ট। বিশেষ করে এই ভিতরের ফিলিংটা কী যে মজা, যা বলার বাহিরে। তাহলে এই রেসিপিটা কিভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে র্যাপারের জন্য দেখো 2 কাপ এখানে ময়দা নিয়েছি, আটা দিয়ে হবে না। 2 কাপ ময়দা, সামান্য লবণ আর 1 চা চামচ চিনি আর 1 চা চামচ কালো জিরা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ কালো জিরা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর 2 কাপ এর জন্য এখানে 1/4 কাপ এখানে তেল দিয়েছি। তেল আর ঘি একসাথে মিক্সড করে আমি দিয়েছি, গরম করে রেখেছিলাম, একসাথে মিক্সড করে 1/4 কাপ দিয়েছি। দিয়ে এবার অল্প অল্প পানি নিয়ে একটা শক্ত করে ডো করে নিতে হবে। এটা কিন্তু নরম ডো হলে হবে না, নরম ডো হলে বানাতে কিন্তু অনেক ঝামেলা হয়। এই জন্য শক্ত করে ডো করে তারপর ঢেকে রাখলে আপনা আপনি একটু নরম হয়ে যায়। দেখো যেরকমভাবে শক্ত করে ডো করে তারপর আমি ঢেকে রাখছি এটা আধ ঘন্টার জন্য। এবার ফিলিংটা বানিয়ে নিয়েছি। দেখো সয়াবিন তেল দিয়েছি, সাথে একটু চাইলে তোমরা ঘিও অ্যাড করতে পারো। এখানে সয়াবিন তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিতে হবে, ব্রাউন করা যাবে না, কচকচে থাকবে। তারপরে যে এটা গরুর মাংস ছোট ছোট করে কেটে আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম। এটা চিকেন দিয়েও করতে পারো তোমরা, যে কোনো অনেক সময় দেখা যায় ডিম দিয়েও কিন্তু এটা করা যায়। তারপরে যে কাঁচামরিচ, লবণ, আদা আর রসুনের পেস্ট দিয়ে এবার আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই পেঁয়াজের সাথে। পেঁয়াজ দেখো কচকচে আছে। এখানে ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আবার নেড়ে নিচ্ছি। মশলাগুলো একে একে দিব আর এভাবে নেড়ে একটু একটু করে কষাবো। আর এখানে দেখো এই যে আলু ছোটো কিউব করে কেটে তেল দিয়ে ভেজে রেখেছিলাম হালকা একটু হলুদ দিয়ে। তারপরে এই আলু ভাজাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে তো কাঁচামরিচের ঝাল দিয়েছি, শুকনো মরিচ ব্যবহার করিনি। তারপর দেখো 1 টেবিল চামচ এখানে ময়দা আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হালকা একটু গ্রেভি করে নিতে হবে, এতে করে গ্রেভিটা অনেক বেশি মজা হয়, টেস্ট লাগে বেশি খেতে। আর এই যে নামানোর আগে চাট মশলা 1 চা চামচ আর 1 চা চামচ বিট লবণ, এই দুটো দিবা, অবশ্যই দিবা। মানে এই দুইটা না দিলে কিন্তু অতটা আমার মানে যেরকম ফ্লেভার আসে সুন্দর খেতে মজা লাগে এরকম আসবে না। আর লাস্টের দিকে আমি দেখো যে চেডার চিজ, এটা একদম অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। শুধু যে গুঁড়া দুধ আর ময়দা দিয়ে যে আমি যে পর্যন্ত রান্না করেছি ওই পর্যন্ত রান্না করে নিলেই হবে। একটু ধনিয়া পাতা দিয়ে নামাবে। আমি এখানে চেডার চিজ দিয়ে দিলাম 2টা আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে রেখেছি। এবার দেখো এই যে আধ ঘন্টা পর কত সুন্দর দেখো মুলাম হয়ে গেছে। এবার বড় পাতলা করে বেলে নিচ্ছি। দেখো বড় পাতলা করে বেলে নিয়ে ওই কাটার দিয়ে কেটেও তুমি মানে কুলি পিঠার মতো বানিয়ে নিতে পারো, বা ওই কুলি পিঠার মেশিন দিয়েও বানাতে পারো, যেটা তোমাদের কাছে বেশি সুবিধা হয় সেটাই। এই যে এরকম বেশি মোটা হবে না আবার বেশি পাতলা হবে না, মিডিয়াম টাইপের হবে। সবগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। কিছুটা হাত দিয়ে পুলি পিঠার মতো বানাবো আর কিছুটা মেশিনের মধ্যে দিয়ে ওই পুলি পিঠার মতো করে বানিয়ে নেব। দেখো এই যে কয়েকটা আমি হাত দিয়ে পুলি পিঠার মতো বানিয়ে নিয়েছি। আর এই যে মেশিনে যেভাবে দিবা, এই যে এই উপরে দিয়ে মেশিনের উপরে দিয়ে মাঝখানে পুর দিয়ে একটু আমি আবারও একটু মজরেলা চিজ দিয়েছি, কয়েকটা দিয়েছি, সবগুলোতে দেইনি। চাইলে তোমরা সবগুলোতে দিয়ে ফ্রিজে রাখতে পারো, খেতে আরও বেশি দুর্দান্ত হয়। দেখো এই যে এভাবে বানিয়ে নিয়েছি। চাইলে তোমার মজরেলা চিজ নাও দিতে পারো, শুধু ওই যে পুরটা আমি রান্না করেছি ওই পুরটা দিয়েও কিন্তু অসম্ভব মজা হয়। আমার মেয়ে এটা বায়না করেছিল বলেই আমি লাস্টের দিকে একটু যে মোজরেলা চিজটা দিয়ে দিলাম, বললো যে আম্মু একটু চিজ দাও, এই জন্য দিয়ে দিলাম। তাছাড়া আমি কিন্তু ওই চিজ দিয়ে বানাই না, ওই মানে চেডার চিজ দেওয়ার আগে যেভাবে ভাজিটা করেছি ওইভাবেই বানিয়ে নিই। দেখো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। 5-6টা ভাজবো আর সবগুলো ফ্রোজেন করে রেখে দিব। দেখো হালকা গরম তেলে একটু ভেজে নিতে হবে। হালকা গরম তেলে ভেজে নিলে হবে কি র্যাপারটা, উপরে র্যাপারটা অনেক বেশি মুচমুচে হবে, সিঙ্গারার মতো, খেতে অসম্ভব মজা। একবার যদি বানিয়ে যদি খাও আমাকে অনেক অনেক থ্যাঙ্কস দিতে বাধ্য হবে, বলবে যে আপু অনেক সুন্দর একটা রেসিপি দিয়েছো। বুঝতে পারলা?
একবার এভাবে হলে বানাবা, বানিয়ে খাবে এবং অনেক দিন পর্যন্ত এটা ফ্রোজেন করে রাখা যায়, একটু নষ্ট হয় না। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বা এই যে ইফতারিতে আমাদের প্রতিদিন ইফতারি লাগে, অনেক সময় কাজের ব্যস্ততা কিন্তু আমরা বানাতে পারি না, তখন একটু ডিপ থেকে বের করে ভেজে নিলাম, এতে করে হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো।